আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগ থেকে। আমি ডালিয়া বলছি যশোর থেকে। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা আমার সাথে আছেন ভিডিওটি ক্লিক করেছেন জানাচ্ছি। এই তো হচ্ছে বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হচ্ছে টানা 2-3 দিন ধরে। এটা হচ্ছে কি মাস? বাংলা মাসে হয়তো ভাদ্র মাস অথবা আশ্বিন মাস। তো এই সময়টা কিন্তু শীত পড়ে যায়, কিন্তু এখনও শীতের কোনো আভাস পাইনি আর কি। তো এই বৃষ্টিতে শীত হয়তো বা একটু একটু পড়তে পারে, যদিও এখনও কিন্তু অনেকটাই গরম। তো এত বেশি বৃষ্টি, বিভিন্ন জায়গায় হচ্ছে পানি আটকে বেঁধে যাচ্ছে। তো গ্রামে খবর নিয়ে দেখলাম আমাদের বাড়িতে হচ্ছে পুকুরটা প্রায় ভেসে যাচ্ছে। পুকুরের পাশে নেট দেওয়া হয়েছে, মাছগুলো হচ্ছে চলে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ঠিক কতটা বৃষ্টি হয়েছে, কারণ আমাদের পুকুর অনেক বেশি গভীর। আর এই যে আমাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় পানি একদম বেঁধে যায়। বৃষ্টি একটু হওয়ার সাথে এখান থেকে পানি বের হতে পারে না। আমরা রুম থেকে বের হতে গেলে পানির ভিতর দিয়ে হচ্ছে যেতে হয়, যদি পানিগুলো হচ্ছে সরিয়ে ফেলা হয়, তা না হলে বের হওয়ার সমস্যা। তো আমাদের বাসার সামনে যে আর 2টা ভাড়াটিয়া আছে, তাদের অনেক কষ্ট হয়, কারণ তাদের রুমগুলো অনেক নিচু। তাদের ঘরে এক প্রকার পানি ঢুকে যায়, তাদের রান্নাবান্নাতেও অনেক অসুবিধা। তো যদিও আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না। তো সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টির ভিতর কে কীভাবে বৃষ্টিটা এনজয় করছেন, কে কে মজার মজার রান্না করে খাচ্ছেন সেটাও জানাতে পারেন। গতকাল এই বৃষ্টির সময় হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু আজকে আর খিচুড়ি করিনি। আজকে দুপুরবেলা কী কী রান্না করব সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে, তো সাথেই থাকুন। এই যে কফি বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। বৃষ্টির মুহূর্তে কফি খেতে কার না ভালো লাগে। আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ, রান্না করব বেগুন আর পটল ভাজি, সেই সাথে আলুর ভর্তা। তো এখন হচ্ছে এই যে বেগুনগুলো আর পটল আমি কেটে নিয়েছি, এখন এগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদও মেখে নিব ভাজি করার জন্য। তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, আর সেই সাথে রান্না কিন্তু শেষও হয়ে গিয়েছে। দুপুরে খাবার টাইমে একটু ভিডিও করেছিলাম। এখানে ছেলে আর ছেলে বাবাকে খাবার দিচ্ছিলাম। আমি আগে ছেলেকে খাবার খাইয়ে নিব,
তারপর হচ্ছে আমি খাবারটা খাবো। তো বাবুকে হচ্ছে ভাত মাখিয়ে দিচ্ছিলাম। এই যে খুব অনেক দিন পর আজকে আমি পাঙাশ মাছ খাবো, কারণ মাঝে কিছুদিন পাঙাশ মাছে এত পরিমাণে অভুক্তি হয়েছিল যে একদমই আমি খেতাম না। তো এই মাছগুলো হচ্ছে গত শুক্রবারে আনা হয়েছে, একদম টাটকা মাছ। তো আজকে ভাবছি যে খাবো। তো আজকে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছিল। তো এখন হচ্ছে আমি বাবুকে ভাত খাবার খাইয়ে দিব। তো বাচ্চা কাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, বিশেষ করে আমি আমার ছেলেকে বাহিরে নিয়ে গিয়ে খাবারটা খাওয়াই। ও ঘরে একদমই খেতে চায় না। এত পরিমাণে বৃষ্টি বর্ষা, এখন তো বাইরে যাওয়া যাচ্ছে না। অনেকটা বুঝিয়ে সুঝিয়ে খাবারটা খাইয়েছিলাম, যদিও খেতে চাচ্ছিল না। তো বাবুকে তো খাবার খাইয়ে দিয়েছিলাম এবং সেই সাথে আবারও একটু বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটি শেষ করব। তো আপনারা জানি না কে কে এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিওটি দেখছেন। তো যদি সাথে থেকে থাকেন, ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আরও একবার আমি মনে করিয়ে দিলাম। আর এই যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, সেটাই দেখছিলাম। আল্লাহর রহমত কতটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।